guys, good morning and welcome back to my channel Tamashri's Lifestyle। তো আজকে সোমবার, ছেলে স্কুলে চলে গেছে। তো ছেলেকে স্কুলে পাঠানোর সময় এতটাই তাড়াহুড়োতে থাকি যে ব্লগ করতে পারি না। তো ও চলে যাওয়ার পরই স্টার্ট করি। তো আজকে সোমবার, তো এদিকে দেখো আমি বসিয়েও দিয়েছি রান্না, এই যে ভাত, আর একদিকে হচ্ছে চা আমার। তো আজকে বেশি কিছু করবো না, কারণ আজকে রয়েছে হচ্ছে নেমন্তন্ন সন্ধ্যেবেলা। আমার মাস্তুতো ননদের জন্মদিন, তো সেখানে নেমন্তন্ন। তো আজকে আর এই মাস্তুতো ননদের জন্মদিনে আর যেচে পড়ে যাব না। ওর বাবা মা নেমন্তন্ন করেছে আমাদেরকে, তো যাব সন্ধ্যেবেলা। তো ওই জন্য আজকে বেশি কিছু রান্না করব না, সিম্পল রান্না করব। তো চলো দেখি কি রান্না করতে পারি, এখনো ভাবিনি কি রান্না করব। তো চাটা খাই আগে, এনার্জি নিয়ে নিই, তারপর দেখি কি রান্না করতে পারি তোমাদের দেখা। তো চা নিয়ে চলে এসেছি, এই যে চা। তো আর এখন চলো দেখি যার জন্মদিন তাকে ভিডিও কল করি, ধরে নাকি দেখি, উইশ করি। ভিডিও কল না ধরলে এমনি কল করব, উইশ করব। তো চলো দেখি। যখন আমি ভিডিও কল করছিলাম ওকে, তখন আমি স্ক্রিনটা রেকর্ড করেছিলাম যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো দুঃখের বিষয় ও ফোনটা ধরেনি। তো আমি প্রথমে ভেবেছিলাম যে ও হয়তো ঘুমাচ্ছে, তাই ফোন ধরতে পারিনি। কিন্তু পরে জানলাম যে ওর নেট অফ ছিল, তাই ওর কাছে ফোন যায়নি, তাই ও ধরতে পারেনি। তো পরে আমি ওকে আবার এমনি কল করে উইশ করেছিলাম, তো যেটার ভিডিও আমার কাছে নেই, তাই শেয়ার করতে পারলাম না। তো চলো ওকে তো উইশ করে দিয়েছি, আর এখন চলে এসেছি সবজি নিয়ে, সবজি কাটবো। তো আজকে করবো হচ্ছে সবজি আর ডাল দিয়ে একটা তরকারি, তার জন্য সবজি নিয়ে চলে এসেছি। তো রান্নাঘরে অন্য সময় তো রান্নাঘরেই করি, কিন্তু আজকে এই ঘরে নিয়ে চলে এসেছি সবজিগুলোকে, কারণ রান্নাঘরে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটতে হয়, তাই এখানে নিয়ে এসেছি যে একটু বসে বসে কাটবো আর একটু ফ্যানের হাওয়া খাবো। তো চলো কাটি। আর ওদিকে গৌতম করছিল গৌতমের অফিসের কাজ। তো এই যে আমার সবজি কাটার ডান, এবার যাবো রান্না করতে। চলো। আর আজকে ব্রেকফাস্ট ছিল ব্রেড বাটার, আর কালকে যে মিষ্টিটা খেয়েছিলাম এত ভালো লেগেছিল যে বাড়িতে নিয়ে চলে এসেছি। তো এখন হয়েছি রেডি, কারণ যাবো হচ্ছে ছেলের স্কুলে। তো ছেলের স্কুলে আজকে কিটটা দেবে, মানে বই খাতা ব্যাগ ওদের যা যা দেওয়ার সেটা দেবে আজকে। তো বাক্সটা বেশ এতটা মতো বড়, তো গৌতম একা আনতে পারবে না, তো ওই জন্য যাচ্ছি, আনবো দুজনে মিলে। তো রেডি হয়েছে, চলো না আনি, তোমাদেরও দেখাবো কি কি দিল স্কুল থেকে। তো এখানে এসে দেখলাম যে একটা বিভৎস জ্যাম সৃষ্টি হয়েছে। এখানে সচরাচর জ্যাম থাকে না, তো আজকে দেখলাম যে প্রচণ্ডই জ্যাম। কিছুটা এগোতে বুঝতে পারলাম যে রাস্তার কাজের জন্য স্টোন চিপটা রাস্তায় পড়ে ফেলেছে কেউ, তো তার জন্য গাড়ি যাতায়াত করতে একটু অসুবিধাই হচ্ছিল। আর এই যে কিট আমি পেয়ে গেছি। তো টয়লেট পেয়েছে নাকি? না, সত্যি কথা না। কি না? গেঞ্জি পরাতে পারতো খালি গায়ে। এগুলো দিয়েছে, এইটা 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 তোমার একটা খেলনা দিয়েছে কিছু একটা। দাদা দেখি 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 কি দিয়েছে, এটাই সারপ্রাইজ। একটা খেলনা, তার আগে দেখি এগুলো না, এগুলো না, এটা একটা কি দিয়েছে, ফ্যান্টাসি প্লেগ্রাউন্ড, একটা স্কট কার্ড, একটা ব্যাগ, একটা টুপি, টুপি, আর আই কার্ড দিয়ে দেবো। আই কার্ড দাও, এগুলোই দিয়েছে। দাদা দেখি দেখি দাঁড়া, কি দিয়েছে। এটাই বাচ্চাটা খালি নেওয়ার ধান্দা করছিল, একটা বাচ্চা কেন? কি সুন্দর টেলিভেনটা, সুন্দর দেখতে। এর সাথে আর দিয়েছিল কয়েকটা বই আর আর্ট অ্যান্ড ক্রাফটের কিছু জিনিস। তো ওগুলো বললো যে ওরাই রাখবে, ওরাই করাবে, কারণ প্লে গ্রুপে কোনো হোমওয়ার্ক দেওয়া হয় না, তো ওই জন্য ওরা বাড়িতে ওগুলো দেবে না, ওরাই করাবে সমস্ত কিছু যা যা করণীয়। আর ফ্রাইডে করে ওরা আমাদেরকে বাড়ি পাঠাবে দেখার জন্য যে স্কুলে কি কি করানো হচ্ছে। তো
ফলের রস খাইয়ে এখন ছেলেকে নিয়ে এসেছি তেল মাখাতে। তো যেহেতু ও সকালবেলা ঘুম থেকে ওঠে, তো ঘুমটা ঠিক পূরণ হয় না, তো তাই জন্য এখন করে ও যখনই স্কুল থেকে আসে তাড়াতাড়ি স্নান করিয়ে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিই, যাতে ওর ঘুমটা পূরণ হয়। নাহলে কদিন ধরে খুব না ওর মাথা যন্ত্রণা করছিল। ডক্টরের কাছে নিয়ে যাওয়াতে ডক্টর বললো যে ওর মনে হচ্ছে ঘুমটা ঠিক পূরণ হচ্ছে না। তো তাই যখন ও স্কুল থেকে আসে তাড়াতাড়ি স্নান করে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিই। তো এই জাস্ট উঠলাম বিকালে। তো আজকে আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিল, আর আমার ছেলে আমাকে এক ফোঁটাও ঘুমাতে দেয়নি। তো এখন আমার মাথা পুরো যন্ত্রণা করছে এই সাইডে ঘুমানোর জন্য। তো একটু আগে ও উঠে গেল ঘুম থেকে, তো ওকে বললাম যে তুই খেল, আমি একটুখানি শুই। তারপর বাকিটা ইতিহাস হয়ে গেল। এই যে পুরো বই খাতা ছিঁড়ে ফেলেছে, পুরো পেজগুলো ছিঁড়েছে বসে বসে, খাতা বই ছুঁড়ে ফেলেছে ওদিকে ওদিকে। আর যেটা করেছে হচ্ছে দেখো এইদিকে, দেখো কি করেছে, আবার জামা কাপড় বের করছে এখন। তো ওর জ্বালায় না আমি আলমারির তাকটা কিছুতেই গুছিয়ে রাখতে পারি না। যেটা ইচ্ছে হবে টেনে টেনে বার করবে, পড়বে, আবার কিছুক্ষণ বাদে ওটা খুলে ফেলবে, আবার আরেকটা যাবে নিতে, আবার ওরকমভাবে টান মেরে ফেলবে। আর একটা তো টান বের করতে পারে না, সব পড়ে যায়। মানে আমি ওকে খেলতে দিয়ে কেন যে ঘুমাতে গেলাম সেটাই আমি ভাবছি এখন। উফ, তো চলো এখন টিফিন খাই, আবার নেমন্তন্ন বাড়ি যাব, তার আয়োজন করতে হবে। কিন্তু এখনো গিফট এসে পৌঁছায়নি। অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম একটা কানের সেট, বাট তার এখনো আতাপাতা নেই। কিন্তু মেসেজ অনেকক্ষণ দিয়েছে যে ডেলিভারির জন্য বেরিয়ে গেছে। তো দেখা যাক কখন এসে পৌঁছায়, আমি কখন যাই নেমন্তন্ন বাড়ি। তো চলো যাই। যে এলি, আমরা একটু বাদে যাব। আর এই এলি কি দুধ খেয়ে নিচ্ছে। মা গো মা, পড়ে গেল আমার চাটা আজকে। আ আ আ আ আ আ আ পড়ে যাবে পড়ে যাবে। তোমরা তো দেখলেই যে বিকালেও জামা কাপড়গুলো বিক্রি করেছিল, তাই ভাবলাম যে যখন ওরকম করেইছে ওর তাকটাকে গুছিয়ে ফেলি। ওগুলো সব জামা কাপড়গুলোকে বের করেছি, বের করে যেগুলো ছোটো হয়ে গেছে সেগুলো আলাদা করে রাখছিলাম, যে কোনো ছোটো বাচ্চা থাকলে তাকে দিয়ে দেবো। তো তারপর জানলাম যে যিনি আমাদের বাড়িতে কাজ করেন তার নাতি আছে, তার বয়স হচ্ছে 1.5 বছর। তো ভাবলাম যে ওর তো হয়েই যাবে আমার ছেলের জামা কাপড়গুলো, তো ওকেই দিয়ে দেবো, তাই আলাদা করে সাইড করছি। ও আর জামা কাপড় গোছাতে গোছাতে তার মাঝখানে আমার ছেলে চলে এসেছে, কিনা তার সাথে এখন খেলতে হবে। তো তার সাথে একটু খেলে আবার তাকে আবার গুটিয়ে শুকিয়ে পাঠিয়ে দিলাম, আর এখন আবার জামা ভাঁজ করতে বসে গেছি। তো এখানে জামা ভাঁজ করতে করতে একটা জামা পেলাম, যেটা হচ্ছে পাপানের ফার্স্ট জামা, জীবনের প্রথম জামা। এটা
এটা আমার মা ওকে কিনে দিয়েছিল। ও যখন বাড়িতে এসেছিল 5 দিনের মাথায় হসপিটাল থেকে, তখন আমার মা ওকে এটা কিনে দিয়েছিল। তো এটাও পরে ওর মানে প্রচণ্ড বড় হয়েছিল, মানে ঢেকে গেছিলো এরকম একটা ব্যাপার। কত ছোট ছিল তাই ভাবছিলাম ভাঁজ করতে করতে। তো চলো, হয়ে গেছি রেডি। চুল খুলে তো যাচ্ছি, জানি না কতক্ষণ গরমে চুল খোলা রাখতে পারবো। তো যতটা যেতে পারি ততটা যাই, চলো। কিন্তু একটা মজাদার ঘটনা হলো, গিফট এখনো এসে পৌঁছায়নি। তো 10টার মধ্যে আসবে বলেছে, রাত 10টার মধ্যে। তো যদি 10টা অবধি ওখানে থাকি তো ওকে গিফট দিয়ে চলে আসবো, আর যদি আজকে না আসে তাহলে নেক্সট দিন দিয়ে দেবো গিফট। তো চলো যাই। আর ওদের বাড়ি যাওয়ার পর অ্যামাজন থেকে ফোন আসলো যে ওই কানের সেটটা যে অর্ডার দিয়েছিলাম সেটা ডেলিভারি করতে আসছে। তো ওদের বাড়ি হয়ে আমাদের বাড়ি আসতে হয়, তাই বললাম যে অত দূর যেতে হবে না, আমি এরকম এরকম জায়গায় আছি, এখানে দিয়ে দিই। তো বলে আবার ওদের বাড়ির সামনে থেকেই গিফটটা নিয়ে ওকে দিলাম। আর এদিকে এই যে কেক এসে গেছে, ওর কেক কাটবে। কিন্তু একটা কাণ্ড ঘটেছে, দেখুন, যে কেকের ওপর যে নামটা লিখেছিল সেই নামটা উঠে গিয়ে প্যাকেটে পুরোটা লেগে গেছে। তো কিছু করার নেই, এখন ওই অবস্থাতে কেক কাটতে হবে। তো চলুন আমরা এখন কেক কাটি, ওর জন্মদিনে সবাই মিলে একসাথে। আর এটা হচ্ছে আমার মাসি শাশুড়ি, আর এটা হচ্ছে ওর বোন। এদের দুজনকে তো দেখেইছেন আমার ব্লগে, মাসি শাশুড়িকে দেখাচ্ছি। অন্য কোনো দিন আমি মাসি শাশুড়িকে সামনে থেকে দেখাবো। তো মাকড়সার জালের মতো কিছু একটা স্প্রে আনা হয়েছিল, যেটাতে ও পুরো মোটামুটি আটকে গেছে মাকড়সার জালে। আর এদিকে চলছে ওর মেকআপ করা। তো যে ব্লাশটা এনেছিল সেই ব্লাশটা তো প্রথমে ফাটানো হয়েছিল, তারপরে যেগুলো নিচে পড়েছিল সেগুলো ওর মাথায় তুলে দেওয়া হচ্ছে। আর তারপর আমরা চলে আসলাম আমাদের মেন খাওয়া দাওয়ায়। তো ছিল আজকের খাবার হচ্ছে চিকেন রোল, এগ ডেভিল, আইসক্রিম। বেশ জমে উঠেছে।